নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি 14 জুন 2026, রবিবার। অফিস মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। অফিসে কর্ম, আপনার কোমলতা চারিপাশে মানুষকে আকর্ষিত করবে। বন্ধুদের সঙ্গে সময় কাটালে শান্তি পাবেন। হঠাৎ পুরনো সঙ্গীর সঙ্গে দেখা হলে স্মৃতি টাটকা হবে আর খুশি হবেন। কাজের জায়গায় কঠোর পরিশ্রম এখন ফল দিতে শুরু করবে। প্রচেষ্টা প্রশংসিত হবে, আরও নতুন দায়িত্ব নেওয়ার সুযোগ আসবে। কারোর কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাবেন না। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। বাইরের সম্পর্ক নিয়ে উদ্বেগ হতে পারে। জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকবে। এরপর হচ্ছে বৃষ রাশি। এটা পরিকল্পনা প্রকাশ করার, আয় সুযোগ পাওয়ার সময়। স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকতে হবে। নিজের জন্য একটু সময় রাখুন আর বিশ্রাম নিন। স্বামী স্ত্রীর সঙ্গে সময় কাটান, মানসিক চাপ কমাতে সহায়ক হবে। আত্মোন্নতি ইঙ্গিত রয়েছে। সহজভাবে সমস্যাগুলো গ্রহণ করুন আর এগিয়ে চলুন। আর্থিক দিক থেকে খুব ভালো কাটবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। বন্ধুদের কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে, সাবধানে থাকুন। জীবিকার ক্ষেত্রে খুব ভালো, অন্য কাজে চেষ্টা করতে পারেন। এরপর আসছে মিথুন রাশি। প্রেমে আত্মবিশ্বাস রাখুন আর আবেগ নিয়ন্ত্রণ রাখুন। কাজের ব্যাপারে উৎসাহ থাকবে। যে সব সমস্যাগুলো আসবে সেগুলোর মোকাবিলা করতে প্রস্তুত থাকুন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমে ফল পাবেন। সহকর্মীরা আপনার নেতৃত্বে গুণের প্রশংসা করবে। পরিবারের সঙ্গে সময় কাটানো খুব আনন্দ হবে। বাবার জন্য কিছু আয় বাড়তে পারে। অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না, বুঝে চলুন। অর্থভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা, কারোর সঙ্গে খারাপ ব্যবহার জন্য সম্পর্ক নষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে খরচ বাড়তে পারে। এরপর আসছে সিংহ রাশি। সকালের দিকে কাজে প্রচুর উৎসাহ থাকবে। নতুন কাজের শুরু করার সুযোগ পাবেন। সঙ্গীর সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও মজবুত হবে। অফিসে আপনার পরিকল্পনা গুরুত্ব দেওয়া হবে এবং আপনার দক্ষতা স্বীকৃতি পাবে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে আবার দেখা হলে মন ভালো হয়ে যাবে। স্বামী স্ত্রীর সঙ্গে সন্তানের জন্য বিবাদ হতে পারে। অর্থভাগ্য খুব ভালো যেতে পারে। সংসারে বিবাদের আশঙ্কা রয়েছে। বাইরের সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে। জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট হতে হবে। এরপর আসছি কন্যা রাশি। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। নিজের বুদ্ধি কাজে লাগানোর সুযোগ পাবেন। নিজের কথা অনুভূতি শেয়ার করলে স্বস্তি পাবেন। বয়সের সঙ্গে কথা বলুন, মনের কথা খুলে বলুন। কর্মে সাফল্য আসে কঠোর পরিশ্রমের মাধ্যমে, তাই লক্ষ্য ঠিক রাখে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন। বন্ধু থেকে কিছু অর্থ সাহায্য পেতে পারেন। আর্থিক চাপ সহ্য করতে হতে হবে পারে। ভাতৃ বিবাদের জন্য সংসারে অশান্তি প্রচুর ক্ষেত্রে। সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো সুযোগ দেখা যাচ্ছে। ব্যবসায় কর্মচারীর জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে। এরপর আসছে তুলা রাশি। অফিসের চারপাশে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বাড়ির লোকের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন, মন হালকা হবে। অফিসে নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকুন, এতে বুদ্ধি ও দক্ষতা বাড়বে। কাজের জায়গায় পরিশ্রমে ফল ভালো দিতে বা ভালো খবর দিতে পারে। ব্যবসার ব্যাপারে একটু সাবধানে থাকুন, কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। অর্থভাগ্য খুব ভালো থাকবে। সন্তানদের কথায় বাড়িতে বিবাদ বাড়তে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না। জীবিকার ক্ষেত্রে দুপুরের পর খুব একটা কষ্ট বাড়তে পারে, একটুখানি কষ্টের মধ্যে চলবে। এরপর আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মহাজনের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে। বাড়ির লোকেরা মানসিক দিক দিয়ে স্থিতিশীলতা থাকবে, সাহায্য করবে। সন্তানের নিজের যত্ন নিন এবং স্বাস্থ্যের খেয়াল রাখুন। দুপুরের পরে নতুন কোনো কিছু শুরু করার সময়, নতুন কিছু করার বিষয়ে উৎসাহ থাকবে। নিজের পরিকল্পনা খোলামেলাভাবে প্রকাশ করতে পারবেন, এতে কাছের মানুষগুলোর সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। বন্ধুর কাছ থেকে কোনো প্রকার অর্থ সাহায্য পাবেন না। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। সকালের দিকে সম্পর্ক খুব ভালো থাকলেও দুপুরের পর বিবাদের আশঙ্কা। জীবিকার জন্য দূরে যেতে হওয়ার কষ্ট হোক। এরপর আসছি ধনু রাশি।
পরিবারের সদস্যদের সঙ্গে খোলাখুলি কথা বলুন, এতে ভুল বোঝাবুঝি কেটে যাবে, আরো সম্পর্কে মিষ্টতা আসবে। যদি নতুন কোনো কাজ শুরু করার কথা ভাবেন, তা হলে এখন সঠিক সময়। লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় অর্থ থাকবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কোনো গুরুজন আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। অর্থভাগ্য ভালো থাকবে। অভাবের মধ্যে দিয়ে দিন কাটাতে পারেন। কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে। জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না। এরপর রাশি হচ্ছে মকর রাশি। ব্যবসার ব্যাপারে গভীরভাবে আরো শান্ত থাকুন। যোগাযোগ ভালো করার চেষ্টা করুন। কাজের দিকে কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করবেন। পরিবারের কাছে, কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটালে খুব খুশি হবেন। আগুন থেকে সাবধানে থাকা দরকার। আগুন নিয়ে আগুন কোথাও লেগে যাওয়ার চান্সেস আছে। স্বামী স্ত্রীর সঙ্গে বেড়াতে যেতে পারেন। সন্তানের বায়নার জন্য প্রচুর খরচ হতে পারে। সামান্য কথায় বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে। সম্পর্ক ভাগ্য ভালো যাবে না, বুঝে কথা বলুন। অসুস্থতার জন্য কর্মক্ষেত্রে ক্ষতি হতে পারে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। স্বাস্থ্য নিয়ে একটু বেশি সাবধান হওয়া দরকার। ব্যবসায় আপনার দক্ষতা প্রশংসিত হবে, আরো কাজের গুরুত্ব পাবে। ব্যবসায় কিছু নতুন সুযোগ আসতে পারে, সেগুলো হাতছাড়া করবেন না। পরিকল্পনা প্রকাশ করুন। দারুণ সময়। নতুন কোনো কাজে করার অনুপ্রেরণা পাবেন। ব্যবসায় কিছু অর্থ আসতে পারে। মহিলাদের আঘাত লাগতে পারে। বাড়ির তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন না। কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে। সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে। এরপর আসছে হচ্ছে মীন রাশি। মানসিক চাপ কমতে একা সময় কাটানো ভালো না। ব্যবসায় নতুন সম্ভাবনা ভরা থাকবে। বাড়ির মানুষের সঙ্গে মিশে শান্তি পাবেন। এতে সম্পর্কে মিষ্টতা বাড়বে। সামাজিক কাজে যুক্ত থাকবেন। বুদ্ধিমত্তা আরো মিলেমিশে চলার ক্ষমতা সুযোগ এনে দেবে। ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনা প্রকাশ করার সুযোগ পাবেন। বাবার শরীরের জন্য কিছু খরচ হতে পারে। আর্থিক সমস্যা হতে পারে। বোনদের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। বাইরে কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন। পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা তারার কৃপায় অবশ্যই আপনাদের দিনগুলো যেন ভালো কাটে। যে কোনো সমস্যার জন্য অবশ্যই একটি মাত্রবার যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।